হিন্দু, বৌদ্ধ, মুসলিমরা মিলে বারোবাজারের এই শহরটিকে সাজিয়েছিল নান্দনিকভাবে। এই শহরে ছিল ১২৬টি পুকুর বা দিঘি। বর্তমানে এখানে ৭১টি দিঘি বিদ্যমান আছে। প্রতিটি দিঘি বা পুকুরের পিছনে রয়েছে মহাকালের ইতিহাস। এখন যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এটা ভাইবোন দিঘি নামে পরিচিত। তবে এটার অন্য নাম মাজম খাঁ দিঘি। ৪ একর আয়তনের এই দিঘি নিয়ে চমকপ্রদ ও বেদনাতুর একটি কিংবদন্তি ইতিহাস অত্র অঞ্চলের মানুষের মুখে মুখে শোনা যায়। এই দিঘির পশ্চিম পারে ছিল একটি বটগাছ। গাছের নিচ দিয়ে মানুষের যাতায়াতের পথ ছিল। পথ চলতে চলতে ক্লান্ত শ্রান্ত পথিকরা এই বটগাছের তলায় অনেক সময় জিরিয়ে নিতেন। এমনি একদিন এই পথ দিয়ে এক যুবক তার যুবতী স্ত্রী নিয়ে যাচ্ছিলেন। সাথে ছিল যুবতীর ছোট ভাই। পথ শ্রান্তির কারণে বেহারারা পালকি নিয়ে এই বটগাছের নিচে রাখেন। এ সময় যুবতী বধূটি পানি খেতে চান। তখন তো আর টিউবওয়েল বা এ ধরনের কিছুই ছিল না। ইদারা, দিঘি বা পুকুরের পানি মানুষ পান করত। এই দিঘির তলদেশে তখন পানি ছিল। বনের পানির পিপাসার কথা শুনে ভাইটা পাত্র হাতে দ্রুত দিঘিতে নেমে পানি তুলতে যান। কিন্তু তৎক্ষণিক একটি ভীতিকর ঘটনা ঘটে। দিঘি থেকে পাত্রে পানি ভরার সাথে সাথে একটি লোহার শিকল এসে ভাইটির পা জড়িয়ে ধরে। ভীতি বিহ্বল ছেলেটি দ্রুত বটগাছের নিচে এসে বোনকে পানি দিল। পানি খাওয়া শেষ হতেই শিকলটিতে টান পড়ে। ঘটনার আকস্মিকতায় ছেলেটি ভয়ার্ত চিৎকার দিয়ে বটগাছের শিকড় আঁকড়ে ধরে। কিন্তু কিছুতেই কিছু হলো না। বটগাছটি হুড়মুড় করে উপড়ে গেল। সামান্য শিকলি যখন হাতির কলাগাছ ভাঙার মতো বটগাছ ভেঙে টেনে নিয়ে যাচ্ছিল, তখন বোনটি সমস্ত কুসংস্কার উপড়ে ফেলে পালকি থেকে লাফিয়ে পড়ে ছুটল ভাইকে রক্ষা করতে। বোনটি যখন দিঘির ভিতর গিয়ে ভাইকে জড়িয়ে ধরল, তখন ঘটল আর এক আশ্চর্য ঘটনা। দিঘির তলদেশের পানি দ্রুত ঘুরপাক খেয়ে ফেনায়িত হলো। মেঘের গর্জনের মতো গর্জন করতে করতে পানি ফুলে ফেপে উঠল এবং মুহূর্তের মধ্যে দিঘিটি পানিতে ভরে গেল। আর দেখতে দেখতে হারিয়ে গেল বিশাল বটগাছ এবং আপন দুই ভাই বোন। এই মর্মান্তিক ঘটনা শুনে এখনো মানুষ শিহরিত হয়ে এই দিঘি পাড়ে দাঁড়িয়ে থাকে। বটগাছটির মূল গহ্বরের দিকে তাকিয়ে ছাড়ে দীর্ঘশ্বাস। সেখান থেকেই এই দিঘিটির নাম হয়েছে ভাই বোনের দিঘি।